বল ও গতি অধ্যায়ের বড় কোশ্চেন আজকে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারটা প্রত্যেকটা পড়িয়ে দিয়েছি, সব তোমরা ডিসক্রিপশানের মধ্যে লিঙ্ক আছে, সেখানে ভিডিওগুলো দেখে নাও। মানে সেখানে আমরা সব কিছু পড়িয়ে দিয়েছি এই চ্যাপ্টারে। মানে পড়াটা যদি না বুঝো তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধুমাত্র দেওয়া হয়েছে, মানে এগুলো হলো সবচেয়ে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আরও কোশ্চেন যেগুলো আছে তোমাদের যদি মানে স্কুলের মধ্যে দেওয়া হয় তাহলে সেগুলো তোমরা দেখতে পারো। দেখো, প্রথম কোশ্চেন আছে, নির্দেশতন্ত্র কী? তাহলে উত্তরটা লিখো, কোনো বস্তু স্থির বা গতিশীল তা যার সাপেক্ষে নির্ণয় করা হয় তাকে নির্দেশতন্ত্র বলা হয়। তারপরে 2 নম্বর কোশ্চেন, গতি আপেক্ষিক কথার অর্থ কী? তাহলে উত্তর হচ্ছে, কোনো বস্তু স্থির না গতিশীল তা নির্ভর করে বস্তুর নির্দেশতন্ত্রের উপর। তার প্রভাবে বস্তুর গতি বস্তুটির আপেক্ষিক অবস্থার উপর নির্ণয় হয়। তারপরে বৃত্তীয় গতি কী? কোনো বস্তু একটি নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে বৃত্তাকার পথে গতিশীল থাকলে সেই বস্তুর গতিকে বৃত্তীয় গতি বলা হয়, যেমন ইলেকট্রনের গতি। তারপরে আছে মিশ্র গতি কী? কোনো বস্তুর গতি চলন এবং ঘূর্ণন গতির মিশ্রণ থাকলে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বলা হয়। মানে চলন এবং ঘূর্ণন যদি একসঙ্গে হয় সেটা মিশ্র। এটা আমি ক্লাসে অনেক ভালোভাবে পড়িয়েছি, তোমরা দেখবা ডিসক্রিপশানে লিঙ্ক আছে। এবার ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য লেখো। দেখো, ঘূর্ণন গতি, এই গতি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে হয়, আর ওটা একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে হয় বৃত্তীয় গতি। তারপরে ঘূর্ণন গতি কেন্দ্র থেকে একটা বস্তুর মাধ্যমে ঘোরে, আর এটা বৃত্তীয় গতি কোনো বস্তু ছাড়াই ঘোরে, মানে কোনো সেখানে অক্ষ যেটা আছে কোনো থাকবে না, কোনো বস্তু ছাড়াই হবে। তারপরে গতির প্রথম সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখো, একটি বস্তুর ত্বরণ এ, বস্তুটি টি সময়ে ইউ বেগে যদি ভি বেগে গতিশীল থাকে তাহলে আমরা জানি যে এ সমান হয় ভি মাইনাস ইউ বাই টি। দিয়ে টিটা ভাগ আছে এদিকে গুণ, দিয়ে এটি সমান ভি মাইনাস ইউ, দিয়ে এটি প্লাস ইউ সমান ভি, দিয়ে ভি সমান ইউ প্লাস এটি। এটাকে বলা হয় গতির প্রথম সমীকরণ। তারপরে গতির দ্বিতীয় সমীকরণটি লেখো। এবার গতির দ্বিতীয় সমীকরণে তোমাদের এই যে প্রথমে কয়েকটা বিষয় লেখা আছে, যে বস্তুর ত্বরণ এ, বস্তুর সময় টি, ইউ বেগে গতিশীল, এগুলো আবার সেম লিখতে হবে। তো এখানে ডবল করে তোমরা লিখে নিবা। দিয়ে তারপরে আছে, দেখো, গড়বেগ সমান, তারপরে এটা লিখো, গড়বেগ সমান ইউ প্লাস ভি বাই টি। দিয়ে মোট বেগ, তাহলে মোট সরণ বাই মোট সময়, এটা একটা সূত্র। দিয়ে সরণ সময় আমরা পাবো তাহলে বেগ ইন্টু সময়, কারণ সময়টা ভাগ আছে গুণ হয়ে গেল। দিয়ে এস সমান ইউটি। দেখো, এবার বেগ ইন্টু সময়, তার জন্য এখানে সরণ সমান ইউ প্লাস এটি। আচ্ছা, এখানে ইউ প্লাস এটি হবে, মানে ইউ প্লাস দিয়ে আবার এটি। হ্যাঁ, মানে দেখো, প্রথমে ইউ হবে, তারপরে প্লাস, তারপরে এটি, মানে দুটো ইউ আসবে, ইউ প্লাস এটি দিয়ে হবে। এখানে একটু ভুল লেখা আছে, তোমরা ঠিক করিও। দিয়ে এস সমান হবে 2u প্লাস এটি বাই 2। দিয়ে দেখো 2 আর 2 কাটলো, মানে এটা বিচ্ছেদ নিয়ম করে হবে, আর বাইরে টি দিয়ে আমরা পাবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা সূত্র। এবার গতির তৃতীয় সমীকরণটা প্রতিষ্ঠা করো। তাহলে দেখো, আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, দিয়ে সেটাকে বর্গ করে ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি হোল স্কোয়ার, দিয়ে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2। দেখো, এবার 2a যখন কমন আসবে তখন এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়ে থাকবে। দিয়ে তারপরে আবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা গতির তৃতীয় সমীকরণ। তারপরে কোশ্চেন, নিউটনের প্রথম সূত্র থেকে কি কি জানা যায়? নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায় বস্তুর ওপর প্রযুক্ত বলের ধারণা, এবং 2 নম্বর বস্তুর ওপর ক্রিয়াশীল জাড্য। এগুলো বলছি, দেখো খুবই কম কোশ্চেন আছে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। বাকি আরও অনেক কোশ্চেন যদি থাকে তোমরা স্কুল থেকে সেগুলো দেখতে পারো। এবার নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়, এবং যেদিকে বল প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এটা দ্বিতীয় সূত্র নিউটনের। তারপরে বলের সামন্তরিক সূত্রটি লেখো। কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি বলের মান এবং অভিমুখ নির্দেশ করলে সামন্তরিকের বাহু দুটির লব্ধির মান, মানে সামন্তরিকের কর্ণটি হবে, হ্যাঁ, সামন্তরিকের কর্ণটি বাহু দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করে। তারপরে লম্ব উপাংশ কী?
বলের বিভাজনে দুটি বল যদি 90 ডিগ্রি কোণে বিভাজিত হয় তাহলে সেই বল দুটিকে পরস্পরের লম্ব উপাংশ বলা হয়। তারপরে রোলারকে কিভাবে নিয়ে যাওয়া সুবিধাজনক হয়। রোলার ঠেলার ক্ষেত্রে বল দুটির উপাংশ বিভাজিত হয়ে বস্তুটির ভর বৃদ্ধি করে এবং সামনের দিকে নিয়ে যায়। আবার রোলার টানার ক্ষেত্রে বলের দুটি উপাংশ বস্তুটিকে হালকা করে এবং সামনের দিকে নিয়ে যায়, তাই রোলারকে টানা সহজ। এগুলো আমি সব ক্লাসে পড়িয়েছি, তোমরা সেখানে দেখবা, ডিসক্রিপশানে আছে। তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তারপরে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কী। বন্দুকের ফায়ার এর সময় বন্দুকের গুলি সামনের দিকে গতিশীল হয়, তার প্রভাবে বন্দুকটি নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী পিছন দিকে বেগ অর্জন করে। এই বেগকে প্রতিক্ষেপ বেগ বলা হয়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সূত্রটি প্রতিষ্ঠা করো। একটি বস্তুর উপর এফ বল প্রযুক্ত করলে টি সময়ে বস্তুটির বেগ ইউ থেকে ভি হয়। বস্তুটির এম ভর থাকলে প্রযুক্ত বল আমরা জানি এফ সমান এম এ দিয়ে পেলাম। দেখো এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি সমান এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা ভরবেগের সূত্র। তারপরে নিউটনের তৃতীয় সূত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান এবং বিপরীত হয়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সঙ্গে ঘটে। তারপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুতে হয়, এগুলো বৈশিষ্ট্য। তারপরে ভরবেগের সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করো। দেখো ভরবেগের সূত্র থেকে আমরা জানি m1u1 প্লাস m2u2 সমান মাইনাস m2v2 আবার মাইনাস m2u2 দিয়ে বা দিয়ে দেখো মাইনাস ব্র্যাকেটে m1u1 মাইনাস m1v1 সমান মাইনাস m2v2 মাইনাস m2u2 দিয়ে দেখো মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে m1v1 মাইনাস m1u1 বাই টি সমান মাইনাস m2v2 মাইনাস m2u2 বাই টি দিয়ে সমান মাইনাস f2। এটা নিউটনের তৃতীয়। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তারপরে বায়ুর শূন্য স্থানে রকেট কিভাবে ওড়ে। রকেটের মধ্যে থাকা তরল জ্বালানি থেকে ক্রিয়া বলের মাধ্যমে রকেট ওড়ে। সেই কারণে রকেট ওড়ার ক্ষেত্রে বায়ুর ভূমিকা নেই। তার ফলে নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী বায়ুশূন্য স্থানে রকেট উড়তে পারে। তারপর বন্দুক ফায়ারের সময় পিছনে যায় কেন। বন্দুক ফায়ারের সময় গুলি অত্যন্ত বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হয়, তার প্রভাবে তার বিপরীত নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী অনুসারে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। সেই কারণে বন্দুক ফায়ার করলে বন্দুকটি পিছনে চলে যায়। আচ্ছা, তোমরা ভিডিওটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং সব ভিডিও আমরা পরপর তোমাদের দিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও এবং প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারবা সেখান থেকে। তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।